এই যে এই চরে চোর ডাকাতের ভয় নাই? আছে, চোর ডাকাত আছে, কম বেশি আছে। খুব কষ্ট করে থাকি, এখন একদিন পাইলে খাই, স্বামী হাঁপানি বেড়াম, কি করবো? তাই এলে এই কষ্ট করে এই সব জিনিস আমি নিজেই পাইলে নিজেই রোজগার করে খাই। এই ছোট ছোট ছেলেমেয়েরা তারাও কিন্তু সংসারে দারুণ ভূমিকা পালন করে থাকেন। ছোট্ট বাবু দোলনার মধ্যে রেখেছেন, দোলনার মধ্যে দোল খাচ্ছে। আমি বাচ্চাদের সাথে একটু ফোনশুটি করলাম। আলামিন এটা রাখো, এটা দিয়ে তোমরা মজা কিনা সকলে মিলামিশা খাবা। বরাবরের মতো আরেকটি চরের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। আজকে আমি চলে এসেছি মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার নগরবাড়ি চরে। এই চরটি যমুনা নদীর তীরে গড়ে ওঠা একটি চর। আজকে আমি এই চরটি আপনাদের ঘুরে দেখাবো, পাশাপাশি এই দুর্গম চরে বসবাস করা মানুষের জীবন জীবিকা তুলে ধরবো আজকের এই ভিডিও। ছোটবেলার থাই আমাদের চরের জীবন, আমরা চরে থাই। এই যে একদম ফাঁকা জায়গা, ঘর বাড়ি করে বসবাস করেন, কষ্ট হয় না? না, কষ্ট হলে থাকতাম কি করে। এই চরটিতে কিন্তু যানবাহন হিসাবে কিন্তু একমাত্র দু একটা মোটর সাইকেল আর হলো ঘোড়ার গাড়ি। এই যে দেখুন মোটর সাইকেল স্টপ করা, আর এখানে অন্য কোনো যানবাহন নাই। দুর্গম বালুচর, এই বালুচরের এই পথ ঘাট দিয়ে কিন্তু এই মোটর সাইকেল নিয়ে যাত্রী পারাপার করেন। আল্লাহ যাকে যেভাবে লাহে হেডে হাজার হাজার শুকুর জারি। আমার খেত খোলা নেই, আমার শোনারে আমরা তো এই মানুষের জায়গায় বাড়িঘর করি, আমাদের নিজস্ব খেত খোলা নাই, যা নাই হুদে হে থাকো। আমি আমার তোমার নাম কি? মাবিয়া। কি করতেছ? রানতেছ? কতবার আম্মু কই গেছে? সরে গেছে। হ্যাঁ বন্ধুরা দেখুন, মাবিয়া ছোট্ট একটি বাচ্চা, তার মা চরে কাজ করতে গেছেন আর তিনি সংসারে সঙ্গ দিচ্ছেন, সংসারে কাজ সারছেন, রান্না বান্না করছেন। আসলে চরের মানুষ তারা কিন্তু সকলে মিলে বেশি স্ট্রাগল করে, ছোট বয়স থেকে এই বাচ্চা কাচ্চাদের কাজ শেখান। এই ছোট ছোট ছেলেমেয়েরা তারাও কিন্তু সংসারে দারুণ ভূমিকা পালন করে থাকেন। এই যে না মাবিয়া, তিনি রান্না বান্না করছেন, ছোট্ট বয়স। তুমি কোন ক্লাসে পড়ো? ওয়ানে পড়ে একটি বাচ্চা মাবিয়া। তার মা চকে গেছে কাজ করতে আর তিনি রান্না বান্না সেরে নিচ্ছে। কি রাঁধতেছ? ভাত। রাত্রে খাবার? রাত্রে খাবারের জন্য ভাত রাঁধছে। দেখুন এটা বিয়ের বর আর এখানে সবাই বরযাত্রী। ও বরযাত্রী কোথায় বিয়ে করতেছে? এই আলুর দেওয়া বাজারে। ও তার মানে আরেকটি চরে? হ্যাঁ আরেকটি চরে, এই চরে মানে আরেকটা এলাকা। বন্ধুরা দেখুন, আসলে চরের মানুষের বিয়ের বরযাত্রী এই চরের মেঠো পথ দিয়ে তাদের হেঁটে যেতে হয়। দেখুন আসলে করণীয় নেই, এখানে তো তাদের গাড়ি ঘোড়ার ওইরকম সুযোগ সুবিধা নেই। চরের এই মেঠো পথ দিয়ে তাদের এভাবে হেঁটেই কিন্তু যেতে হয়। পুরো একটি বর কিন্তু যাচ্ছে বিয়ে করার জন্য, তারা কিন্তু হেঁটেই যাচ্ছে। দেখুন নদীর পাশে বাড়ি ঘর? হ্যাঁ আমাদের নদীর পাশে বন্যা হলে অনেক পানি হয়। এই যে বাড়ি ঘর তলিয়ে যায় এগুলো?
তলায় যায় মানে বাড়িঘর পরে শেষ হয়ে যায়, আবার কমলে আবার কমে যায়। তখন আপনারা কোথায় থাকেন? তখন বাড়িতেই থাকি, দাঁড়ানো বাড়িতে থাকতে কোনো যাই পারি না, গরু বাছুর নিয়ে বাড়িতে থাকা লাগে। এই যে এই চরে চোর ডাকাতের ভয় নাই? আছে, চোর ডাকাত আছে, কম বেশি আছেই। হ্যাঁ, একটা দুর্গম চোর তো হ্যাঁ। এটা, একদম দুর্গম। ফাঁকা জায়গা পাইলে হ্যাঁ টাকা পয়সা মারি নিয়ে চলে যায়। কিছুদিন আগে এটা ওই চুয়াল থানা থেকে ডাকাতি ধরে এক মহিলাকে একটা কোপ 10,000 বুড়ি মুড়ি বাইকের ফেলাইছিল, বাইকের ফেলা দিয়ে হ্যাঁ টাকা ছিল অনেক, সেই টাকা পয়সা নিয়ে ওরা চলে এসেছিল। তো মানে কি আমার এই গ্রামের থেকে তো গরুনি আছে, আমার এই গ্রামের থেকে মুখ টুক বাঁধ দিয়ে হ্যাঁ পিছনে হাত এরকম বাঁধে নিয়ে, তারপরে মুখ বাঁধে নিয়ে তারপরে মাত্র 7 টাকা আসলো তখন। 7 টাকা তারপরে এর গরু বছর, তারপরে আমার বাস্তির নাকে আসছিল স্বর্ণ, কানে আসছিল, গলায় চেন আসছিল, হাতে চুরি আসছিল, সব কিছু নিয়ে আসে। তাহলে একদম ফাঁকা জায়গায় থাকেন, কষ্ট হয় না? ফাঁকা জায়গা না থাকলে আমার মানুষে পিটাইব, ওই দেখ না পাইলে খাই মানুষের বাড়ি গেলে ওরা মারিব, তাই ফাঁকা জায়গা আমি বাড়ি করে থাকি। এই বাড়িতে আমরা যে জিনিসটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে এই বাড়িতে উঠান ভরে কিন্তু হাঁস মুরগি, এই সংসারের তাগিদে তারা প্রতিনিয়ত পরিশ্রম করে যায়, পরিশ্রম করেই কিন্তু তারা সেই সুখটাকে ছিনিয়ে আনতে চায়, কিন্তু তারপরেও তাদের সুখ নেই। কুকুর পালি, কুকুরটা আমার এই হাঁস করে যে এলি লালন পালন করে, সে খেউ খেউ করে এটা শিয়াল দাবড়ায়, খাটাস দাবড়ায়, এই কুত্তাতে আমার। বন্ধুরা, আসলে এই যে দেখুন কাকি কিন্তু এই কুকুরটা পালতেছেন। এই কুকুরটা পালার মূল উদ্দেশ্য কি জানেন? এই কুকুরটা পালার মূল উদ্দেশ্য হচ্ছে তিনি একটি ফাঁকা বাড়িতে থাকেন, এই অনেক হাঁস মুরগি পালন করেন, সেইগুলো শিয়ালের উৎপাত থেকে শিয়াল খাটাস যেন সেই হাঁস মুরগি তাকে আক্রমণ করতে না পারে কিংবা হাঁস মুরগি নিয়ে যেতে না পারে, সেজন্য কিন্তু এই কাকি এই কষ্ট করে এই কুকুরটাও পালছেন। এই যে দেখুন, একটা মানুষ একটু বুদ্ধি করলে কিন্তু ভালোভাবে সংসার চালাইতে পারেন। টোটালি এই হাঁস মুরগি পালন করে তারপরে কিন্তু তিনি এই সংসারটা চালান। দেখুন, আসলে এটাই কিন্তু শিক্ষণীয় একটা বিষয়। ইচ্ছা করলে কিন্তু একটি মানুষ পরিশ্রম করলেও একটু ভালো থাকতে পারেন। জমি জমার দাম এক এক জায়গায় এক এক রকম, যেরকম মনে করেন যে নদীর সাইড আপনি মনে করেন যে 50-60 হাজার টাকা বিঘা, আর এই যে এদিক দিয়ে মনে করেন যে 1,20,000 কিংবা 1.5 লাখ, যেটা ভালো কোয়ালিটির ওইটা একটু 1.5 লাখ টাকা বেচা কিনি হয়। এই জমি জমার কাগজপাতি ঠিক আছে? কাগজপাতি কিছু খাসের আছে, কিছু মনে করেন যে আপনার ঠিক আছে, মালিকানা আছে। বন্ধুরা দেখুন, দোলনা বানানো হয়েছে এই বাচ্চা রাখার জন্য, খুব ছোট ছোট বাচ্চা এই যে কুলা আমরা দেখতে পাচ্ছি। আর সবচেয়ে বড় বিষয় হলো এই দোলনার মধ্যে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা দেখুন, এই যে চরের বিষয়টা, এখানে এই যে ঘাস দিয়ে তারপরে এখানে হলো পলিথিন দিয়ে তারপরে এখানে কিন্তু বাচ্চা রাখা হয়। এই সারাদিন এটার মধ্যে রাখেন বাইরে না? হ্যাঁ, তাহলে বাবু তো আপনার কাছেও একটা এই ছোট ছোট বাবু, এই যে শীতের মধ্যে বাইরে বাইরে করছেন, ঠান্ডা লাগবে না? ঠান্ডা লাগবে না? কি করবো, থাকতে চায় না ঘরে? ঘরে থাকতে চায় না। আসলে ছোট ছোট বাচ্চা, এদের তো সাবধানে রাখতে হবে। ছোট্ট বাবু দোলনার মধ্যে রেখেছেন, দোলনার মধ্যে দোল খাচ্ছে। আচ্ছা, এই যে এদিক দিয়ে পড়ে যাবে না কাকি? হ্যাঁ, পড়বে না? প্রোটেকশন আছে? সাবধান, একদম ছোট। কয় মাস বয়স ওর? 5 মাস। সাল 4 জন, মেয়ে আছে 2 জন। এই একই ঘর থাকেন? একটি ঘরে? হ্যাঁ। এই ঘরে কিভাবে থাকেন? শীতের মধ্যে কষ্ট হয় না? বলে আর কি করা। এবং একদম ফাঁকা একটি জায়গায় যে দেখতে পাচ্ছি, টোটালি একটা ফাঁকা জায়গার মধ্যে একটি ঘর। কিভাবে থাকেন এখানে? এতে 2 রুম আছে, বারান্দায়ও থাকা হয়, ঘরেও থাকা হয়। এমনি জমি জমা নেই নিজস্ব? না, আমাদের নিজস্ব জমি।
এই বাড়ির উঠানে আমরা দেখতে পাচ্ছি আসলে টমেটো গাছ বানা হয়েছে, অনেক টমেটো ধরেছে দেখুন বাড়ির উঠানে। এগুলো টমেটো আপনার বলছেন না? ও মাই গড, আল্লাহর কি নিয়ামত দেখুন, ও টমেটো তো অনেক আছে। হ্যাঁ, বাহ বাহ, মার্শাল্লাহ মার্শাল্লাহ। বন্ধুরা আসলে দেখুন অনেক টমেটো বাড়ির সামনে, এই যে বাড়িটা আর এই বাড়ির সামনের জায়গাটাতে এই যে টমেটো বোনা হয়েছে, অনেক বড় বড় টমেটো। আসলে চরের জমি তো উর্বর জমি, সব ধরনের ফসল কিন্তু খুব ভালো হয়। এই যে টমেটোগুলো দেখতে পাচ্ছেন আসলে আল্লাহর নিয়ামত। দেখুন একটা ঝোপড়ার মধ্যে 10-12টা টমেটো, যে আমার হাতে একটি ঝোপার মধ্যে। বন্ধুরা আসলে আজকের এই চরটি অনেক বড় একটি চর, অনেক বাড়িঘর বলা চলে। আর বাড়িঘর কিন্তু ফাঁকা ফাঁকা জায়গা, ও যেখানে লম্বা করে জমিনের চর জায়গা ছিলেন আর সেখানে এসে কিন্তু এই মানুষজন বাড়িঘর করেছেন। এই যে দেখুন অনেক গরু, আসলে আজকে মনে হচ্ছে আমি গরুর রাজ্যে ঢুকেছি। এই চোখ যতদূর যা শুধু গরু আর গরু দেখতে পেয়েছি, প্রতিটা বাড়িতেই কিন্তু গরু। ভাই এই গরু কতটি আছে? আমার গরু আছে 6টা। 6টা? এখানে তো অনেকগুলো গরু দেখা যাচ্ছে। জুলাপাতি, তোমরা জুলাপাতি খেলতেছ? হ্যাঁ বন্ধুরা দেখুন, এই চরের মাসুম বাচ্চারা, অনেকগুলো মাসুম বাচ্চা তারা একত্রিত হয়ে চরের জমিনের উপরে চড়ুই বাতি খেলা খেলতেছে, যেখানে ছোট্ট একটি পাইলার মধ্যে তারা চড়ুই বাতি রান্নতেছেন। এই রান্না কিন্তু তারা সকলে মিলে খাবেন। আচ্ছা, এই এত ছোট জিনিসের মধ্যে তোমাদের সকলের খাবার হবে? এইরকম চড়ুই ভাতির অনুষ্ঠান কিন্তু আমরাও ছোটকালে অনেক করেছি। বন্ধুরা আজকে এই চরে এসে বেশ কিছু ছোট ছোট কোমলমতি বাচ্চা কাচ্চাদের সাথে দেখা হয়ে গেল। তারা চড়ুই ভাতি করছেন, আসলে তাদের ভাষায় জোলাপাতি। তারা সকলে মিলে জোলাপাতি খেলা খেলছেন। আর সবগুলো কিন্তু এই চরের বসবাস করা শিশু এরা প্রত্যেকেই আসলে খুব আনন্দ নিয়ে কিন্তু খেলাধুলা করছেন। এই যে আমি এসছি, আমাকে সকলে ঘিরেও করে ধরেছেন যে আমার সাথে নাকি তারা ছবি তুলবেন, যে কারণে সকলকে নিয়ে আসলে ছবি তুলছি। আসলে এই সব বাচ্চারাই তো আগামী দিনের ভবিষ্যৎ। এদের পথ চলা, এদের বেড়ে ওঠা সব কিছু কিন্তু নির্ভর করছে পারিবারিক পরিবেশের উপর। আমি এই বাচ্চাদের সাথে একটু ফোনশুনি করলাম। তোমরা আচ্ছা, তোমাদের এখানে দোকান আছে? তোমাদের মধ্যে সবচেয়ে বড় কে? আলামিন কে? আলামিন এটা রাখো, এটা দিয়ে তোমরা মজা কিনা সকলে মিলামিশা খাবা। হ্যাঁ,